ভিডিও দেখলাম তো কিছু রিয়াকশান দিতে ইচ্ছে করলো। ডিয়ার ফ্রেন্ডস, ইনসাইড রাখি বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা শুনেছো। দেখো ভাই, স্ট্রাইক দিয়ে কারো চ্যানেল উড়িয়ে দিলে চ্যানেল হোল্ডারের খারাপ লাগে এবং আর পাঁচটা ওই সমান কাজ করছে সেরকম মানুষের খারাপ লাগেই। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু চ্যানেল হোল্ডারের দায়িত্ব তো চ্যানেলটা রক্ষা করে। সে আজকে ভিডিও করে বলছে যে টিনা যখন প্রথম ব্লগ খুলেছিল তাকে বিশেষ কেউ চিনত না, তো তখন আমি টিনার ব্লগগুলো ডিরেক্টলি ডাউনলোড করে চালিয়ে দিয়েছি টিনার উপকারের জন্যে, এবং বলতাম টিনাকে সাবস্ক্রাইব করো গিয়ে। তোমাদের এর আগেও বলেছি, টিনা যখন একটাও ব্লগ দেয়নি, জাস্ট টিনা ব্লগ খোলা হয়েছে, খবর পাওয়া গেছে 33,000 ভিউ, তখন মানে সাবস্ক্রাইবার তখনই হয়ে গেছিলো 33,000 সাবস্ক্রাইবার ওভারনাইট। আজ ফোকলা টিনাকে ব্ল্যাকমেল করতে এসে সাবস্ক্রাইবার এবং ভিউ দেখাচ্ছে। তো টিনা যখন একটিও ব্লগ দেয়নি তখনও 33,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। সুতরাং ইনসাইড রাখির কোনো রকম সাহায্য টিনার দরকার ছিল বলে আমার মনে হয় না। আচ্ছা, এই মহিলা বলছে যে ফেসবুক থেকে ডিরেক্টলি ডাউনলোড করে অনেকে ভিডিও করে, আমি ওয়ান অফ দেম, এবং আমি এই রকম ভিডিও আবার করব, মানে এমন লোকেদের নিয়ে করব যারা আমাকে স্ট্রাইক দেবে না, মানে ওই একই ভুল সে আবার করবে, এবং সেই ভুলটা করে সে অন্য লোকের শুভ বুদ্ধির অপেক্ষায় বসে থাকবে, এবং তারাও যখন স্ট্রাইক দেবে, কারণ কার মাথায় কি কখন খেলবে বোঝা কিচ্ছু যায় না। টিনা স্ট্রাইকটা দেয়নি এটা ঘটনা, কারণ তাহলে 1.5 বছর ধরে স্ট্রাইক দিত, 1.5 বছর আগে স্ট্রাইক দিত। এই চ্যানেলটা সম্পর্কে আমি জানি, কারণ আমি অনেক এমন ভিডিও, যেমন ওই জ্বলনের প্রথম ভিডিওটা যেটা টিনা সম্বন্ধে মিথ্যে কথা বলে ওই কন্ট্রোভার্সিটা লঞ্চ করেছিল ওয়াইটিতে, সেই ভিডিওটা 2-4 দিন রেখে যখন টিনার বদনামের ম্যারাথন রেস শুরু হয়ে গেল, তারপরে উড়িয়ে দিয়েছিল, মানে প্রাইভেট করে রেখেছিল। এইসব মানুষ ডিলিট করে না, এটা প্রাইভেট করে রাখে। তখন আমি ওই ভিডিওটা ডাউনলোড করেছিলাম এই ইনসাইড চ্যানেলটা থেকে আমি ডাউনলোড করেছিলাম ভিডিওটা, বুঝতে পারছো? শুধু তাই না, অনেকেই করেছে, তারা তো দেয়নি। ব্যাপারটা হচ্ছে আমি ভুল করে ওয়েট করব যে বাইরের লোকটা আমার ভুলকে নোটিস করবে না, বা নোটিস করলেও শাস্তি দেবে না, এটা কোন ধরনের যুক্তি? এবং বলছে আমি আবার এই ধরনের ভিডিও করব। এবং একটা জিনিস দেখো, মিথ্যাচার দিয়ে মানে জেতা যায় না, মানে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সরি ডিয়ার ফ্রেন্ডস, এই লাইনটা যদি আমি এইভাবে বলতাম যে পথে হেগে চোখ রাঙাচ্ছে, তাহলে বোধহয় কিছু দর্শকের আমি প্রিয়পাত্র হতে পারতাম, তারা বুঝতে পারতো। যারা অজস্র বাজে কথা বলে সাইবার বুলিং করতে আসে, তারা আমার কথাবার্তা বুঝতে পারতো, কারণ এই ধরনের নোংরা কথা, এই ধরনের কুরুচিকর অসভ্য কথা এবং এর চেয়েও বাজে গালাগালি দিয়ে কথা বললে আমি দেখছি ওয়াইটি জনরাতে ভিউ বেশি হয়, মানে লোকে ওই নোংরা কথাগুলো গালাগালিগুলো শুনতে বেশি পছন্দ করে। কিন্তু আমি সেই ধরনের মানুষ নই, অ্যান্ড আই এম নট হ্যাবিচুয়েটেড টু ইট। আমি আমার ভঙ্গিতেই ভিডিও করব, তাতে অল্প যা ভিউ হবে সেটা আমার সৎ পথে পাওনা, বুঝতে পারছো তো? মানে এই ইনসাইড ম্যাডাম আবার কি করেছে শোনো। আমি আগেই বললাম দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস মেহনত দিয়ে পেতে হয়। নতুন একটা নিজের নামে চ্যানেল খুলেছে, নিজের নামটার পেছনে একটা ওয়ার্ড লাগিয়ে চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটা দিয়েছে @my simple lifestyle। চুরিটা বুঝতে পারছো? মাই সিম্পল লাইফস্টাইল 492 या 495K সাবস্ক্রাইবার হোল্ডার একটা বড় চ্যানেল, তার লাগিয়ে দিয়েছে, তার পেছনে 43 সামথিং একটা নাম্বার আছে। মানে কি, ইউটিউব SEO বলে একটা ব্যাপার আছে, জানো তো? আমি তো অনেক দিন থেকে ইউটিউব করছি, আমার ছিল ব্লগিং ছিল, 48টা মতো ভিডিও দিয়ে সে চ্যানেল বন্ধ করে দিয়েছি। তারপরে একটা রেসিপি চ্যানেল ছিল, একটা কেন 2টো রেসিপি চ্যানেল ছিল। একটা তো সেই মেট্রোয় চুরি হয়ে গেল, সে পেনটা থেকে মানে সে ফোনটাই গেল, এবং পাসওয়ার্ড ভুলে গেছি, ফরগট পাসওয়ার্ড করেও আমি ওই ইয়েটাতে ঢুকতে পারছি না, মেল আইডিটাতে ঢুকতে পারছি না, বুঝতে পারছো তো? ওটাতে আমার অনেক প্রবলেম হয়েছে, কারণ ওই নাম্বারটা আমার সব কিছুর সঙ্গে জুড়ে ছিল, আমার কর্মক্ষেত্রে ছিল, আমার তোমার আইডি কার্ডগুলোই ছিল, আমার ব্যাংকে ছিল, বুঝতে পারছো? যে নাম্বারটা আমার চুরি হয়েছে,
সেই নাম্বারটা শুধু চুরি হয়নি, মানে সেটা অন্য লোককে অ্যালটেড হয়ে গেছে, বিশাল কাহিনী, সে রাম কাহিনী তোমরা শুনতে নিশ্চয়ই পছন্দ করবে না। তো যাই হোক, তো যার জন্যে আমি বেশ কিছু ইউটিউব সম্বন্ধে সার্চ করেছি, শিখেছি। ইউটিউব এসইও বলে একটা জিনিস আছে, ইউটিউব অ্যালগরিদম। এই যে @মাই সিম্পল লাইফস্টাইল লাগিয়েছে না, এই অ্যালগরিদমে এসে যাবে ওর চ্যানেলটা। মানে প্রথম থেকেই শর্টকাট নিচ্ছে, প্রথম থেকেই চুরির রাস্তা। মাই সিম্পল লাইফস্টাইল এমন একটা মহিলার চ্যানেল যে তার পঙ্গু হাজব্যান্ডকে ম্যানেজ করে ব্লগ চালায়। তার পঙ্গু হাজব্যান্ডের জন্য দর্শকরা তাকে বেশি সিম্প্যাথি দিয়েছে, তার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, এটা ঘটনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যে কষ্ট করে ব্লগ করে, এই কথাটা তো ডিনাই করা যাবে না। ওইরকম একটা মানুষ যার ব্রাশ করা থেকে আরম্ভ করে, তার বাথরুমের কাজগুলো থেকে আরম্ভ করে এভরিথিং কাজে তার সাহায্য লাগে, সেইরাম সমস্ত কিছু করে একটি মেয়ে ব্লগটাকে তোলার চেষ্টা করছে। সেই মেন আইডিটা ইউজ করে ইউটিউব অ্যালগরিদমে আসবে বলে এর নতুন চ্যানেলে @মাই সিম্পল লাইফস্টাইল, তার পেছনে 4টে নাম্বার বলে নতুন চ্যানেল খুলেছে। হ্যাঁ, এখন তর্কের খাতিরে বলবে যে মাই সিম্পল লাইফস্টাইল একটা অত্যন্ত জেনারেল কথা, যে আমার একটা অতি সাধারণ লাইফস্টাইল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই নামে একটা পপুলার চ্যানেল আছে অলরেডি। তাহলে চুরির ভঙ্গিটা বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে কি জানো তো, চুরিটাও প্রফেশন। এবার যারা এই গম্ভীরাশ্রু বহাতে আসছে, যে স্ট্রাইক দিয়েছে, অন্যায় করেছে, টিনা ব্লগকেও 2টো স্ট্রাইক দিয়েছিল ওই জলনদীপ, তখন কেউ বলতে আসেনি, তখন বরঞ্চ প্রে করেছিল টিনা ব্লগ উড়ে যাক। ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাইক দিলে খারাপ লাগে, কিন্তু চোরকে শাস্তি না দিলে চুরি বেড়ে যায়। আপনি ভাবুন তো, যে বলছেন দর্শকদের মধ্যেও যারা বলছেন, বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে, তাদের কষ্টার্জিত, তাদের বানানো ভিডিও যদি হুবহু কেউ ডাউনলোড করে ছেড়ে দেয়, তোমাদের কেমন লাগবে গো? আর পরে বলবে তোমাদেরই হেল্প করার জন্য আমি করেছি। তোমাদের ভিউ হচ্ছে না, দর্শকরা যাতে বেশি করে জানতে পারে সেই জন্য আমি করেছি। এখানে যে ওই বিদেশি ভাই, আমাদের ছোট্ট ভাই ঢ্যাঁড়স যেটা বলছে, এখন সবাই এখন কি বলে এটাকে, সত্য কথা বলে গালি খেতে আসছে। গালি খেকো সমাজসেবক তোমরা দেখলেই ফকলুচন্দ্র, যে টিনার টাকার লোভে, টিনার টাকার জন্যে টিনার সঙ্গে ঝগড়া করে বসে আছে। টিনার সঙ্গে ব্রেকআপটা হয়েছে টিনার টাকার লোভে। টিনার টাকায় ও অফলাইন বিজনেস করবে জুয়েলারির, যার ফেস ভ্যালুটা টিনার হবে, এবং 4-5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। ফোকলার কাছে এটা নিজের ফোন কেনার পয়সা নেই। টিনার ফোনটাকে নিজের করে বলে এখনও অসভ্যের মতো বলে চলেছে যে আমার ফোনটা আমার কাছে নেই। তো এইরকম একটা মানুষ, বুঝতে পারছো? তো যাই হোক, একটা জিনিস দেখো, ওই যে বিদেশি ঢ্যাঁড়স, সে বলছে যে আমি তো বাজে কথা বলেছিলাম, ওই মহিলা তো বলেনি, তাকে স্ট্রাইক দিল কেন? কথার জন্যে তো নয়, এখানে স্ট্রাইক দিল কেন? এইটা একটা কন্টেন্ট করার বিষয়, একটা করে ভিডিও প্রত্যেকে নামিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে জিনিসটা টিনার সঙ্গে হয়েছে সেই জিনিসটা সহ্য করে টিনা কিন্তু দেয়নি স্ট্রাইকটা ফোকলাই দিয়েছে, হয়তো যুক্তি বলছে। কারণ টিনা যদি দিত তাহলে 1.5 বছর আগে দিত। এইবার ইনসাইড ম্যাডাম বলছে যে টিনা কি কিছু জানতো না? হ্যাঁ, জানতে নিশ্চয়ই পেরেছে, কারণ এই মুখ হলসা হড়মড়ে মাল, এ তো মুখ হলসা, এর দর্শক বলো, কন্টেন্ট ক্রিয়েটার বলো, প্রত্যেককে পেছনে খোঁচা মারবে। ওরে শোন আমার কথা শোন রে। এবার যাদের খেয়ে দে কাজ নেই তারা শুনবে, বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে, ও সবাইকে বলে বেড়াবে, নিশ্চয়ই অনেকেই জানবে, কিন্তু ওই যে ইনসাইড রাখি ম্যাডাম যেটা বললেন, যে লাইমলাইটে আসার জন্য এটা করা হয়েছে, এই কথাটা ঠিক, যে আমি আছি, টিনার সঙ্গে আমার যোগাযোগ আছে, এইটি প্রমাণ করার জন্যেই এই জিনিসটি করা হয়েছে, যে আমার হাতে কত পাওয়ার দেখো। টিনা ব্লগের অ্যাক্সেস ইউজ করে স্ট্রাইক দিয়ে একটা চ্যানেলই উড়িয়ে দিলাম। একটা সাইকোপ্যাথ টাইপের একটা টেন্ডেন্সি শো হচ্ছে, বুঝতে পারছো? ইনসাইড রাখি ম্যাডাম বলছেন, টিনা কি জানে না? ডেফিনেটলি জানে, হয়তো জানে, নিশ্চয়ই জানে, জানতে পারে, তবে ডেফিনেটলি জানে কথাটা আমি কিন্তু
মানে উইথড্র করছি, কারণ একদম শিওর হয়তো আমি বলতে পারি না, কিন্তু নিশ্চয়ই জানা উচিত। একদম কিছু জানি না এটা হতে পারে না। কিন্তু টিনাকে ওই যে ওই ভদ্রমহিলা উনি মেসেঞ্জারে কল করেছিলেন, ওনার হাজব্যান্ড যে মেসেজটা করেছিল তাতে টিনা শো করেছে নয়, কথাটা হবে টিনা দেখেছে, টিনা হ্যাজ সিন, মানে ওই টিনা ব্লগের আইডিটা ওখানে শো করছে যে টিনা মেসেজটা দেখেছে, কিন্তু জবাব দেয়নি। টিনার এই নিষ্ক্রিয়তাটাই তো টিনাকে নিয়ে ডুবছে। তোরা যে যা করিস ভাই আমার কিছুই বলার নাই, তোরা যা খুশি কর ভাই আমার কিছুই বলার নাই। ব্যাপারটা হচ্ছে তাহলে তুমি সন্ন্যাসী হও, এমন একটা জনরাতে তুমি নিজের কর্মক্ষেত্র বানাতে চাইছো যেখানে পাইয়ের জন্যে তোমায় লড়াই করতে হবে, যে জিনিসটা তুমি করোনি লোকে সেই জিনিসটাও তোমার গায়ে দোষের নাম দিয়ে তকমাটা লাগিয়ে দেবে। সেইখানে এতটা নিষ্ক্রিয়তা, টিনার এই যে উদাসীনতা, টিনার এই যে গাছাড়া ভাব, এই নিষ্ক্রিয়তাটা ওর ক্ষতি করে দিচ্ছে। টিনা স্ট্রাইক তুলুক না তুলুক ওর ব্যাপার, কিন্তু টিনা জানে না এটা তো নয়। এই দেখো টিনা কিছুই করেনি হয়তো এখানে, কারণ করলে 1.5 বছর আগে করতো। টিনার মেন্টালিটি এত হিংস্র নয়, এত হিংস্র হলে ওর চ্যানেল হাতিয়ে রেখে দিনের পর দিন সে লোকটা কামাই করে যাচ্ছে, টিনা কিচ্ছু করছে না। বুঝতে পারছো? এই ফোকলাচন্দর টিনার টাকার জন্যে টিনার সঙ্গে লড়াইয়ে তো নামলো, কারণ টিনার টাকা টিনা নাকি তার মাকে দিয়েছে অ্যাকর্ডিং টু ফোকলা, যার জন্যে ও ভিডিওর মধ্যে নানা রকমভাবে বানিয়ে বলছে মা মেয়ের সংসার ভাঙছে। সংসার কোথায়? তার সংসার ওই কুল্লাতে। এই লোকটার সঙ্গে যেটা ছিল এটা ব্যভিচার ছিল। লোকটা খাট দেখিয়ে বলছে টিনা আমার সঙ্গে শুয়েছে, এইখানে টিনার নাইটি, এখানে টিনার শোকেস, খালি টিনাকে মানে খাটের জিনিস দেখাতে চাইছে। এই জিনিসটা যে দেখাতে চাইছে তোমরা কি করে বলো সেই মানুষটার সঙ্গে মিলে টিনা নাটক করছে? কারণ টিনা যেই ফ্ল্যাটে গেছে ফোকলা বুদ্ধি করে সঙ্গে সঙ্গে শর্টসটা ছেড়েছে, যাতে বিপক্ষের লোকেরা বলছে টিনা আর ফোকলা মেলে আছে, তারা একটা নাটক করছে। ভাই রে, টিনা যদি এত নাটক জানতো না তাহলে ওই লোকটা ওকে 6 মাস ধরে এতখানি বেচে খাবার পরেও ও 5 লক্ষ টাকা ওর ব্যাংকে ফেলে রাখতো না। ও ঠিক ছেলের 9 অক্টোবর জন্মদিন, তার 10-15 দিন আগে ছেলের নামে ফিক্স করতে গিয়ে দেখে জলনদীপ ওটা তুলে নিয়েছে। ভাগ্যিস ব্যাংক স্টেটমেন্টটা ছিল, না হলে অলরেডি পাতানো দিদি শুরু করেছিল। জলন 5 লক্ষ টাকা চুরি করেছে টিনার, পাতানো দিদি ভিডিও নামাতে শুরু করেছিল, টিনা 10 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। এরা নিজেরা করে দোষটা টিনার ঘাড়ে দেয় প্রথম দিন থেকে। টিনার নিষ্ক্রিয়তার জন্যে টিনা অনেক শাস্তি পেয়েছে। সুতরাং এই রাখি চ্যানেলের স্ট্রাইকটাও ব্যাপারটা তাই। টিনার নেচারের সঙ্গে মিলিয়ে দেখো, টিনা স্ট্রাইকটা দেয়নি, কিন্তু ফোকলা যদি স্ট্রাইক দিয়েও থাকে বা অন্য কোনো কেউ টিনার অ্যাক্সেস ইউজ করে স্ট্রাইক দিয়েও থাকে, নামটা তো টিনা ব্লগ থেকে যাচ্ছে না। তো টিনা ফোনও পেয়েছে, মেসেঞ্জারে ফোন তোলেনি, ঠিক আছে, তার মর্জি। মানে এখানে তো মানুষের ব্যক্তি স্বাধীনতাকে মানতেই হবে, কার ফোন আমি তুলবো কার ফোন তুলবো না এটা আমার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। আমাকে লোকে এতভাবে হেনস্থা করছে, সুতরাং আমার অন্য লোকে হেনস্থা হলে তার প্রতি হয়তো সহানুভূতি নাও থাকতে পারে। যেভাবে টিনা হেনস্থা হচ্ছে ভেতরে বাইরে চতুর্দিক থেকে, বুঝতে পারছো তো? ওর মেন্টালিটি এখন ওরম হতেই পারে। টিনার ওই ইনসাইড ম্যাডামের হাজব্যান্ড একটা কমেন্ট করেছে, তাতে টিনা সিন এই জিনিসটা দেখিয়েছে। ও এটা জানে না যে ওখানে ওর লোক এসে যাবে, বুঝতে পারছো? যাই হোক, ও টিনা নিষ্ক্রিয় থেকেছে। এই নিষ্ক্রিয়তাটা ওর স্বভাবের একটা অঙ্গ। টিনা আর ফোকলা এক ফ্ল্যাটে নেই। তোমরা ভাবছো যে এক ফ্ল্যাটে থেকে টিনা আবার ওই বিছানায় উঠে গেছে ফোকলার, আর ফোকলার বিছানাতে না উঠলেই ফোকলা একটা চ্যানেল খুলে রেখেছে। চ্যানেলটা খুলেছে টিনাকে ভয় দেখাবার জন্যে, যে আমার ওই বড় খাটটা খালি থাকলেই তাহলেই আমি টিনার ভেতরের কথা এসে চ্যানেলে বলবো। তোমরা একটা জিনিস জেনে রাখো, একটা মানুষ মুফতে খাবার যদি স্বাদ পেয়ে যায় না, সে এমনিই বলবে টিনা বিছানায় উঠুক না উঠুক, ও এমনিই বলবে।
টিনা জিমে যাচ্ছে না, তার পেছনেও আমার ষড়যন্ত্র লাগছে। পাতানো দিদি বলেই দিয়েছে জিমে যাওয়াটা বন্ধ করিয়ে দেয়া হয়েছে। আর টিনার দোষ কোথায় জানো? ও তো জানে ওকে ফ্ল্যাটে একা থাকতে হবে, ও তো ওই লাইফটা চুজ করেছিল, সিঙ্গেল মাদারের লাইফ, বাচ্চা পেলো না, ওর দুর্ভাগ্য। এইখানে টিনার কোনো দোষ নেই। হ্যাঁ, প্রথম দিকটা ফোকলা হয়তো বলেছিল বাচ্চা নেব না, তোকে আনতেও দেবো না, সেখানে সারভাইভ করার তাগিদে ও হয়তো কিছু করতে পারেনি। বাপ মা নিচ্ছে না, স্বামী ওই রকম, সেখানে একটা লোক সে যদি পাশে দাঁড়ায়, বুঝতে পারছো, সেখানে সে যা বলবে মোটামুটি মেয়ে হিসেবে। আর টিনার মতো একটা এইচএস পাস মেয়ে, যার মনিটাইজেশন তখনও হয়নি, এই রকম একটা মেয়ের পক্ষে এর বেশি ভাবা মানে যোগ্যতাই তার ছিল না। আরও মানসিকভাবে বড়ই নিষ্ক্রিয়। তো এই যে জায়গাটায় রাখি নক করতে চাইছে সেটা হচ্ছে টিনার নিষ্ক্রিয়তা। টিনার দোষ নয়, ওটা ওর চরিত্রের একটা বৈশিষ্ট্য যে ও বড্ড মানসিকভাবে নিষ্ক্রিয়। এই যে এসইওর কথা বললাম, ইউটিউব অ্যালগোরিদমের কথা বললাম, স্ট্রাইক দেওয়ার কথা বললাম, স্ট্রাইক তুলে নেওয়ার কথা বললাম, এগুলো কিন্তু আমি সব শিখেছি। রাতভর জেগে টেক ভিডিওগুলো দেখে দেখে আমি শিখেছি। আমি জানবো কোত্থেকে? এখন আমি কত রকমভাবে এডিট করতে পারি, বুঝতে পারছো? ইউটিউব ক্রিয়েটার থেকে মেল দেয়, কে মানে যতটুকু পারি আমি শেখার চেষ্টা করি, যতটুকু সময় পাই, আমার ব্রেনে যতটুকু খুলোয়, বুঝতে পারছো? কিন্তু এই ইচ্ছেটা অনেকেরই থাকে না, কারণ আমার হাজব্যান্ড বলেন এবং আমি নিজেও জানি, গুগল আছে মানে পুরো পৃথিবী হাতের মধ্যে রয়েছে, হোল ওয়ার্ল্ড ইজ দেয়ার, বুঝতে পারছো? আমাদের হাতের এই মুঠোটার মধ্যে হোল ওয়ার্ল্ড ইজ দেয়ার। সুতরাং আমরা যদি চাই আমরা অনেক কিছুই শিখতে পারি, সেটা আলাদা ব্যাপার, কে শিখতে চাইবে কে শিখতে চাইবে না। তো একটা রটনা রটানো হচ্ছে যে ফোকলু এবং টিনা আবার এক জায়গায় হয়েছে, তারা ওই আর একটা চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে, যেটা ইনসাইড ম্যাডামও বলল যে আর একটা চ্যানেল মানে ফোকনার চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে। ভাই, নিজে উলঙ্গ হয়ে অন্য চ্যানেল দাঁড় করিয়ে দেওয়া যায় কি? ফোকলা তো এসছেই টিনাকে মানে বেঁচে খাবে বলে, কারণ জ্বলনের সাকসেস দেখেছে, টিনাকে বেচে পটল সাইটিং মাছ থেকে আজকে কোথায় উঠে গেল জ্বলন, আজকে গিয়ে মাটন ভাত খাচ্ছে। ওই এক পিচ মাটন এক পিচ খাবি, দাদু ঠাকুমা একবার কামড়াতে আসছিল নাতিকে, মনে আছে? তো যাই হোক, ফোকলা তো ওই ধরনেরই জিনিস যে আমার কন্ট্রোলে থাকবে। ফোকলা কি চেয়েছিল? টিনার টাকা, টিনার রোজগার ও কন্ট্রোল করবে, যার জন্যই তো লাগলো। এই লোক বলে নাকি আমি 1,00,000 টাকা রোজগার করে সমাজ সেবা করবো, ওখানেও ফোকলার লোভ দেখছো? ফোকলা ধরে রেখেছে টিনা যে টাকাটা মান্থলি রোজগার করে 1,00,000 কি 1,75,000 1,80,000, এই টাকাটা ও পারবে রোজগার করতে, মানে সেই পুজো চিত হয়ে থাকা শখ হয়েছে। বর্তমানে পারবে, কারণ বর্তমানে লোকে টিনাকে উলঙ্গ হতে দেখতে আসবে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ দুঃশাসন করছিল না, সভাসদরা মৌন হয়ে চুপ করে বসেছিল, বুঝতে পারছো? ওখানে বসে সবাই একটি মেয়ের নগ্নতা উপভোগ করার জন্য চুপ করে বসেছিল। আমাদের সমাজটাও তাই, তারা চুপ করে বসে থাকবে, তারা তো দৌড়ে আসবে দেখবার জন্যে। এই টিনা কোন বালিশে শুতো, টিনার সঙ্গে টিনা তোমাকে নিয়ে খাটে শুতো। তার আগে ফোকলার দুটো বউ, দুটো কি তিনটে কটা জানি না, বউ, তারাও ওই একই খাটে শুয়েছে এবং তারাও বেশি দিন টেকেনি, ওই খালি খাটে ফোকলা একাই শুয়েছে। এবং ওই খালি খাটের যখন এই একা শোয়ার দুঃখটা নাড়বে না, মাথায় আবার নাড়া দেবে, ওই পোকাটা আবার নড়বে, ও আবার আসবে টিনাকে ব্ল্যাকমেল করতে। সুতরাং টিনা আর ফোকলা এক জায়গায় নেই, টিনা আর ফোকলার নাটক এটা নয়। কারণ খাল কেটে কুমিরকে ঘরে ঢুকিয়ে কুমিরের সঙ্গে কেউ নাটক দেয় না। যেখানে টিনা জানছে যে ওর নাম নিয়ে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দিতে পারে, তাহলে টিনা ব্লগের অ্যাক্সেস যদি ফোকলা পায়, টিনার চ্যানেলটাই উড়িয়ে দেবে। কি পরিমাণ আগ্রাসী এবং সাইকো টাইপের মেন্টালিটি তোমরা দেখছো না? টিনাকে জেলে দেবার ব্যবস্থা করছে, এবং টিনা জেলে গেলে ও পার পাবে, ও তো ক্রাইম পার্টনার হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে নিজেকে নষ্ট করে অন্যর ক্ষতি করতে চাইছে, তার সঙ্গে টিনা কি ঘর বাঁধবে, মানে নাটকেরও প্ল্যান সাজাবে, আর তাতে কত ভিউ হবে? ওটা ভিউ হবে না। টিনার দোষ হচ্ছে বারবার ফ্ল্যাটে বসে, একা মানুষ আর কি করব। আরে মাথা থেকে বার করো, কি করবে? ওই গাছ খোঁচাখুচি বা দেখাও, গাছের সার দেয়া দেখাও, রেসিপি দেখাও,
ঘর সাজানো দেখাও, সুন্দর করে তোমার ওই যে কি বলে ওটাকে, ওই ফেব্রিকের কাজ করতে পছন্দ করো সেইগুলো দেখাও, ঘরের ডাস্টিং করা দেখাও। কালকে যেই ব্যালকনিতে ঘর গাছটা দেখালো না, আমি এরকম করে নড়ে চড়ে বসলাম, তাহলে বুঝি কিছু দেখাবে? ও মা, খানিকক্ষণ পরে এসে সেই সোফার সামনে বসে আমি একা মানুষ, বারবার এই কথাগুলো বলে তুমি তো কন্ট্রোভার্সি আহ্বান করছো যে এই মেয়েটা একা আছে, এর জীবন শেষ। কেন রে ভাই? তুমি তো সিঙ্গেল মাদার হবে বলেই প্রতিজ্ঞা নিয়েছিলে। ছেলে তুমি পেলে না, বিরাট একটা ডিপ্রেশনের ব্যাপার, কিন্তু সেটা 24 ঘন্টা বললে হবে না। তুমি তো চোখের জল মানে গিলে নিয়েই তো এতদিন ব্লক করেছো, এখন আর পাচ্ছ না বোধহয় নাকি? তুমি একা থাকবে ঠিক আছে, কিন্তু তার মধ্যে কন্টেন্ট দেয়া যায়, বার করো। বড় করছি না ভিডিওটা। যাই হোক, ইনসাইড ম্যাডামের কথাবার্তা শুনে বেশ মজা লাগলো। আমি ভুল করব, কিন্তু আমায় পুলিশে ধরবে না, মানে পুলিশের আমাকে ধরবে না, এই শুভ বোধটার উপর ডিপেন্ড করে আমি আবার ভুল করব। মানে কি বলো তো তোমরা, যে এটা চোরকে যদি শাস্তি না দাও তাহলে মানে সমাজটা থাকবে কি? এটাও তো এক ধরনের চুরি, কন্টেন্ট চুরি। চ্যানেল উড়িয়ে দিয়েছে, বড় কষ্ট হচ্ছে না? যাই হোক, তোমরা একটু ভেবে দেখো। আচ্ছা, see you in the next video. Like, share, subscribe.